ভাগ্যক্রমে আমরা এমন এক দেশের মধ্যে আমরা জন্ম হয়েছে। এ দেশের সরকারের পর সরকার পাল্টে, হুম, স্বাধীনতার পর তুমি ধরি সরকার একটার পর একটা পাল্টেছে। কিন্তু সরকার পাল্টিলেও পাল্টে নেই শুধু এ দেশের জনগণের ভাগ্য। আসলে আমরাই দোষ। আমরা এমন এমন সরকার গুলো চাই যে যারা দেশের উন্নত বা দেশের উন্নয়ন করাচ্ছে, নিজের উন্নয়ন করার পরিকল্পনাটা একটু বেশি করে আর কি। প্রত্যেক নেতারা এমনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, হ্যাঁ, নামাজ কালাম দিনদার, অনেক ভদ্র প্রত্যেক নেতাই। কিন্তু নির্বাচনের পরে আর এগুলো দেওয়া যায় না, ভদ্রতা, সুন্দর ব্যবহার, আচরণ এগুলো আর দেওয়া যায় না। প্রত্যেক নেতাই আলহামদুলিল্লাহ নির্বাচনের আগে দিয়ে অনেক কথা কই, আমি দেশের এই করি এলাম, ওই করি এলাম, ওই টার্গেট করুম, ওই বন্ধ করুম, হ্যাঁ। কেউ কেউ তো কইব মহিলাদেরকে কি কি ভাতা আছে ওই ভাতাও দিবে। ওই আসলে এগুলা কয় মাত্র শেষ, দেশের পরিবর্তন করালে বলি কেউ আসলে কিছুই করে না। সবাই নিজের পরিবর্তন করালে বলি রাজনীতি করে। আর পুরান রাজনৈতিক দল যতগুলো আছে এর মাঝে বেশিরভাগ রাজনৈতিক দল হলো ভারতের দালাল। মানে এরা, আমরা একটা স্বাধীন দেশ, স্বাধীনভাবে চলি, আমরা স্বাধীনভাবে চলি, আমাদের দেশটা স্বাধীন, আমাদের কোনো ভেজাল নেই, আরেকজনের কাছে কৈফিয়ত দেওয়ার কোনো দরকার নাই। তো আমরা এমন এমন রাজনৈতিক দলগুলোর বাচ্চা লই যে রাজনৈতিক দলগুলা মানে ভারতের দালালি করে। আর ভারত আমাদের দেশের জনগণের দুই চোখের বিষ। মানে আমাদের দেশের ম্যাক্সিমাম জনগণ সব মাইনে নিব, কিন্তু ভারতের লগে দালাল, মানে ভারতের ওই দালালি করণ, ভারতের পক্ষে সাফাই গান, এটা আসলে জনগণ কোনো সময় মানে নেয় না। ওই মাওলানা ভাসানীর একটা সম্ভবত একটা কথা ছিল যে ভারত যে সময় আমাকে সমালোচনা করে, আমাকে সমালোচনা করার মাঝে ভারত ব্যস্ত থাকে, তাহলে ওই সময় বুঝবা যে বাংলাদেশ ঠিকভাবে পরিচালনা করা হইতেছে, সঠিক দিকে যাইতেছে। মানে এই জিনিসটা বুঝি না, আমগো দেশের নেতারা থায় দেশে, খায় দেশে, ফলে আমগো দেশে, মানে সব ঠিক আছে। এগুলোর ভিতরে কিন্তু অনেক প্রচুর পরিমাণ দেশপ্রেম আছে, খালি লুটপাট করা লাগে। এই যে দেশপ্রেম, ওই দেশপ্রেম দিয়ে এরা লুটপাট করার ব্যস্ততা।